যারা কিডনি রোগে ভুগছে, যারা ক্রনিক কিডনি ডিজিজে ভুগছে বা যারা ডায়ালাইসিস করছে, তাদের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতার সাথে পানি পানের বিষয়টি ব্যালেন্স করা উচিত। যেমন ধরুন, কাউকে হয়তো ডাক্তার বলেছে নরমালি ১ লিটার বা ১ লিটারের কম পানি ২৪ ঘন্টায় পান করার জন্য। সামারের সময় হয়তো সে ১ লিটারের জায়গায় ১.৫ লিটার বা ১.৫ লিটার পান করতে পারে খুব সতর্কতা সহকারে। কিন্তু তার যদি শরীরে পানি জমে যায়, শ্বাসকষ্ট হয়, তাহলে কিন্তু তাকে ডাক্তারের পরামর্শ নিয়ে সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। গ্রীষ্মকালে আপনার কিডনির স্বাস্থ্যের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হয়। সামার সিজনে যে আমাদের তাপমাত্রা যেভাবে বেড়ে যায়, মানে যেভাবে গরম পড়ে, তাতে কিন্তু প্রচুর ঘাম নির্গত হয় এবং ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। বিশেষ করে রৌদ্র করজ্জ্বল সময়টাতে, বিশেষ করে সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত সময়টা একটু বেশি ঝুঁকিপূর্ণ। এই সময়ে যারা আউটডোরে অর্থাৎ ঘরের বাইরে যারা কাজ করে, মাঠে, তার রাস্তায় কিংবা খোলা জায়গায় যারা কাজ করে, তারা কিন্তু উচ্চ ঝুঁকিতে থাকে। আর যাদের অলরেডি কিডনি ফেইলিউর আছে, তাদের ব্যবস্থা আর একটু ভিন্ন, কিন্তু তারাও উচ্চ ঝুঁকিতে থাকে গ্রীষ্মকালে। এবং আমাদের দেশে যেটা আমরা সাধারণভাবে, আমাদের দেশে তো শীত প্রধান দেশ নয়, আমাদের দেশে আমরা নাতিশীতোষ্ণ অঞ্চল বলি। তবে এখানে শীতের চাইতে গ্রীষ্ম এবং বর্ষাটাই ঋতু হিসেবে প্রাধান্য পায়। একজন মানুষ, সুস্থ মানুষকে আমরা সাধারণভাবে 2 থেকে 2.5 লিটার পানি পান করতে বলি 24 ঘন্টায়। তো সেক্ষেত্রে গ্রীষ্মকালে যেহেতু ঘাম বেশি হয় এবং শরীরে পানি শূন্যতা হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, সেক্ষেত্রে আমরা বলি 2.5 থেকে 3 লিটার, প্রয়োজনে আরও বেশি। যদি বেশি আরও বেশি ঘাম হয়, যারা কেউ যদি অনেক গরমের মধ্যে বাইরে কাজ করতে হয়, তাদের ক্ষেত্রে আরও বেশি। এবং এইসব ক্ষেত্রে একটা জিনিস লক্ষণীয়, যে মানুষ তখন আমাদের দেশে বিশেষ করে শরবত খেতে চায়, তারপরে বিভিন্ন রকম বেভারেজগুলো যেমন ফান্টা, কোক এগুলো, তারপরে চা খায়, কফি খায়, যেগুলোতে ক্যাফিন থাকে বেশি। এই সব খাবারগুলো যদি, এই ড্রিঙ্কসগুলো যদি বেশি খায়, সে বেশি পান করে, সেক্ষেত্রেও এক ধরনের ঝুঁকি যুক্ত হয়। যেমন যেসব ড্রিঙ্কসের মধ্যে সুগার বেশি, সেগুলো কিন্তু তৃষ্ণা বাড়ায় এবং প্রস্রাবও বেশি হয়, অর্থাৎ ডিহাইড্রেশনের প্রবণতা বেড়ে যায়। আবার যেগুলোতে লবণ বেশি, সেগুলো কিন্তু শরীরে পানি ধরে রাখার চেষ্টা করে এবং ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে, যেগুলো কিডনির জন্য ভালো নয়। আর ক্যাফিন যেগুলোতে আছে, যেসব ড্রিঙ্কসে, যেমন কফি, চা, এগুলোতে এই ক্যাফিন যেগুলোতে আছে, কোকাকোলা বা অন্যান্য যেসব ড্রিঙ্কসের মধ্যে ক্যাফিন বেশি আছে, সেগুলো পান করলে পরে প্রস্রাব বেশি হয় এবং ডিহাইড্রেশনের সম্ভাবনা বেড়ে যায়। কাজে প্লেন ওয়াটার, আর আমাদের দেশে ন্যাচারাল যেগুলো ডাব ওয়াটার আছে, সেটাও পান করা যেতে পারে, প্লেন ওয়াটার পর্যাপ্ত পরিমাণ পান করা যেতে পারে। তবে কোনোভাবেই লবণযুক্ত বা সুগার মানে চিনিযুক্ত ড্রিঙ্কসগুলো বেশি পান করা বা পান না করতে পারলে আরও ভালো হয়। আর খাবারের মধ্যে গ্রীষ্মকালে যে খাবারগুলোতে পানির পরিমাণ বেশি, যেমন যেসব ফল, যেমন আঙ্গুরে কিন্তু পানির বেশি। তারপরে সবজির মধ্যে যেমন ধরুন শসা, তারপরে লাউ, এই জাতীয়, এগুলো পানি প্রধান সবজি। এইসব সবজি, এইসব ফলগুলো যেগুলো পানির যেমন তরমুজ ফল, পানি বেশি, এইসবগুলো ফল বা সবজিগুলো যেগুলোতে পানি প্রদান, সেগুলো বেশি বেশি খাওয়া উচিত। তবে কিডনি ফেলিয়ার রোগীদের ক্ষেত্রে পানির পরিমাণ এবং খাবারের ধরন অবশ্যই কিডনি বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী গ্রহণ করা উচিত। কারণ কিডনি ফেলিয়ার রোগীদের ক্ষেত্রে বা যারা ডায়ালাইসিস করে বা ক্রনিক কিডনি রোগে ভুগছে, তাদের ক্ষেত্রে কিন্তু অন্য সাধারণ মানুষের মতো অত বেশি পানি পান করাও গ্রহণযোগ্য হবে না। কারণ তাদের প্রস্রাব কমে যায়, প্রস্রাব কারো একেবারেই হয় না যারা ডায়ালাইসিসে আছে তাদের ক্ষেত্রে। সেসব ক্ষেত্রে তারা কিডনি বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী পানি পান করা উচিত। এর সাথে আরেকটা বিষয় আসে, যেমন ধরেন বেশি গরমের মধ্যে গায়ে ব্যথা হয়, মাসেল পেইন হয়, বেশি ডিহাইড্রেশন হলে অনেক সময় আমরা
ফার্মেসি থেকে ব্যথানাশক ওষুধ কিনে খাই, এটা কিন্তু আরেকটা ঝুঁকি যুক্ত হয় কিডনির উপরে, কিডনির ফাংশনের উপরে বিরূপ প্রতিক্রিয়া করে। অনেক সময় অ্যাকিউট কিডনি ইনজুরি বা অ্যাকিউট কিডনি ফেলিওর হতে পারে এইসব ব্যথানাশক ওষুধ। কাজেই ব্যথানাশক ওষুধগুলো সেবনের ব্যাপারে খুব সতর্ক থাকা উচিত, আর পানি পান করার ব্যাপারে সতর্ক থাকা উচিত। আর যেসব খাবারে পানির পরিমাণ পর্যাপ্ত থাকে, যেমন একটু আগে আমি বলছি যে সবজি এবং ফলমূল, সেগুলো পর্যাপ্ত পরিমাণে গ্রহণ করা উচিত। এছাড়া যারা কিডনি রোগে ভুগছে, যারা ক্রনিক কিডনি ডিজিজে ভুগছে বা যারা ডায়ালাইস করছে, তাদের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতার সাথে পানি পানের বিষয়টি ব্যালেন্স করা উচিত। যেমন ধরুন, কাউকে হয়তো ডাক্তার বলেছে নরমালি 1 লিটার বা 1 লিটারের কম পানি 24 ঘন্টায় পান করার জন্য। সামারের সময় হয়তো সে 1 লিটারের জায়গায় 1.5 লিটার বা 1.5 লিটার পান করতে পারে খুব সতর্কতা সহকারে। কিন্তু তার যদি শরীরে পানি জমে যায়, শ্বাসকষ্ট হয়, তাহলে কিন্তু তাকে ডাক্তারের পরামর্শ নিয়ে সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। এছাড়া পানির শূন্যতা শরীরে হচ্ছে কিনা এ ব্যাপারে সচেতন থাকতে হবে। কিভাবে বুঝবে? যেমন ধরুন, প্রস্রাব, নর্মাল প্রস্রাবের রং হচ্ছে পানির মতো, অথবা হালকা একটু পানির চেয়ে একটু হালকা গাঢ় রকমের। কিন্তু প্রস্রাব যদি সরিষার তেলের মতো হয় বা প্রস্রাব যদি খুব গাঢ় রঙের হয়, তাহলে বুঝতে হবে যে শরীরে পানি শূন্যতা হচ্ছে। তখন পানি পান পরিমাণ বাড়ায় দিতে হবে। কাজে প্রস্রাবের কালার, প্রস্রাবের পরিমাণও ইম্পর্টেন্ট। যে শরীরে যখন পানি শূন্যতা হয় তখন প্রস্রাবের পরিমাণ কিন্তু কমে যায়। নর্মালি একজন লোক যদি ডেইলি 6 বার বা 4 বার প্রস্রাব করে, 5 বার প্রস্রাব করে, ডিহাইড্রেশন হলে সে 2 বার বা 3 বারের বেশি প্রস্রাব করার কথা না, বা প্রস্রাবের প্রতিবারে যে পরিমাণ সে নর্মাল সময়ে করতো তার চেয়ে পরিমাণও কমে যাবে। কাজেই ব্লাড প্রেশারটাও চেক করা উচিত এই সময়ে। যদি দেখা যায় শরীরে পানি শূন্যতা হচ্ছে, পালস রেট বেড়ে যাচ্ছে, উচ্চ রক্তচাপ বেড়ে যাচ্ছে, তখন কিন্তু বুঝতে হবে যে তার শরীরে হয়তো ডিহাইড্রেশন হচ্ছে বা ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার ফলে তার কিডনির উপরে একটা বিরূপ প্রতিক্রিয়া হতে পারে। এই বিষয়গুলো সতর্কতার সাথে আমাদেরকে দেখতে হবে। এছাড়া আপনার ওষুধপত্র সেবনের ক্ষেত্রেও আমি যেটা একটু বলেছি যে ব্যথানাশক ওষুধ সেবনের ক্ষেত্রে বিশেষ করে যাদের বাত ব্যথা আছে বা যারা কোনো কারণে ডিহাইড্রেশন জনিত বা অধিক পরিশ্রমজনিত কারণে হয়তো গায়ে ব্যথা হচ্ছে ভারী কাজ করার কারণে, তাদের ক্ষেত্রেও ব্যথানাশক সেবনের একটা প্রবণতা দেখা যায়, সেটাও সতর্কতা সহকারে পরিহার করতে হবে। এভাবে গ্রীষ্মকালীন সময়ে যদি আমরা সুষম খাদ্য গ্রহণ করি, পর্যাপ্ত পানি পান করি এবং যেসব ঝুঁকিপূর্ণ খাবার সেগুলো আমরা এড়িয়ে চলি, ঝুঁকিপূর্ণ ওষুধগুলো আমরা এড়িয়ে চলি, তাহলে কিডনির স্বাস্থ্য সুরক্ষা করা সহজ।